মরিচ মরিচ 1000 টাকা আনছি ব্যাগে ভর নাই। মরিচের কি অবস্থা? মরিচ হলে 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া। ঠিক আছে, জয় বাংলা। আসসালামু আলাইকুম দর্শক, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে কিন্তু বাংলাদেশ, পুরো বাংলাদেশ কিন্তু উত্তেজনার মধ্যে বিরাজ করছে। আপনারা জানেন ছাত্র আন্দোলনে কিন্তু বাংলাদেশ কেঁপে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু সাধারণ মানুষদের যে নিরাপত্তার বেষ্টনীর চাদর দিয়ে বাংলাদেশ মুড়িয়ে ফেলেছে, তো তার মধ্যে আসলে সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোর কি অবস্থা আমরা জানতে পেরেছি। ঢাকায় নাকি 380 টাকা মরিচের কেজি, এবং এর মধ্যেই কিন্তু যেহেতু সেনাবাহিনীর দিয়ে পুরো বাংলাদেশকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, আর তার মধ্যে সাধারণ জনগণ বা সাধারণ মানুষগুলো কেমন আছে আমরা একটু জানতে চাই। আর কাঁচা বাজারের যে কি কন্ডিশন, কি অবস্থা, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলোর কি অবস্থা আমরা আপনাদেরকে যদি একটু জানাতে চাই। আসলে আমরা বাজারে এসে পড়েছি, বাজারের সাধারণ মানুষদের কি অবস্থা, খেটে খাওয়া মানুষদের কি অবস্থা, আর কাঁচা বাজারের যে ক্রমশই দ্রব্যমূল্যর যে বাজার বেড়ে চলেছে সেটি আমরা আপনাদের মাঝে দেখাতে চাই। কারণ আপনারা জানেন কিন্তু কিছুদিন যাবৎ ইন্টারনেট সেবা বা ইন্টারনেট কানেকশন কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে আপনাদের মাঝে আপডেট আমরা দিতে পারি না। যার কারণে আসলে কি অবস্থা, কাঁচা বাজারের কি অবস্থা আমরা যদি একটু জানতে চাই। এখানে কাঁচা বাজারের দোকানদার রয়েছেন, আমরা তার কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি যে আসলে কি ভাই কাঁচা বাজারের আলুর কেজি কত করে? আলু 60 টাকা, আর মরিচ 240 টাকা কেজি। তো এর মধ্যে কি অবস্থা, সব জিনিসের দাম কি বৃদ্ধি পেয়েছে না কমেছে? সব কিছুর দাম বেশি না? তো খেটে খাওয়া মানুষগুলো আসলে তো আপনাদেরকে আসলে বাজারের পরিস্থিতি আমি জানাতে চাচ্ছিলাম যে খেটে খাওয়া দিনমজুর যে সাধারণ মানুষগুলো তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। তারা কিন্তু আসলে যে বাজারের পরিস্থিতি, এর মধ্যেই কিন্তু আপনারা জানেন প্রায় লকডাউনের মতো এখানকার পরিস্থিতি। সাধারণ মানুষ, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। কারণ সব কিছুর দামই কিন্তু অনেক চওড়ার কারণে কিন্তু বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। কারণ 2 দিন যাবৎ কিন্তু সাধারণ মানুষের কিন্তু কোনো ধরনের ইনকামের লাইন একেবারেই কিন্তু বন্ধ, ইনকামের লাইন কিন্তু নেই বললেই চলে। তো এর মধ্যেই কিন্তু সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। এর মধ্যেই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষগুলো তারা কিন্তু জানিয়েছেন দেশের এই পরিস্থিতিতে মানুষের যেই সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু আসলে ক্রমশই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখানে কাঁচা বাজারে এসে দেখতে পেলাম আসলে সব জিনিসের দাম কিন্তু অতিরিক্তভাবে বেড়ে চলেছে, আর সাধারণ মানুষদের কিন্তু সীমাহীন দুর্ভোগ বেড়েই চলছে। কি বেগুন কত করে নিলেন? 80। আর আলু? আলু হচ্ছে 70 টাকা কেজি। আর এই মরিচ 1000 টাকা আনছি ব্যাগে ভর নাই। মরিচের কি অবস্থা? মরিচ হলে 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া। ঠিক আছে, জয় বাংলা। তো দর্শক, আপনাদেরকে আসলে দেখাচ্ছিলাম এখানকার গ্রামের যে খেটে খাওয়া মানুষগুলো তারা কিন্তু কি অবস্থা তাদের, তারা কিন্তু এই ক্রমশই দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তো আমরা এখানকার বাজার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। খেটে খাওয়া মানুষদের যে অবস্থা সেটি কিন্তু একেবারেই মানুষের লাগামের বাইরে কিন্তু চলে গিয়েছে। মানুষের যে সীমাহীন দুর্ভোগ সেটি মূলত আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল শাটডাউন এবং
কারফিউ জারির পরিস্থিতি, গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষদের যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এই রাজনৈতিক পরিস্থিতির কারণে, সব কিছুর দাম বেড়ে যাওয়ায় তাদের কিন্তু না বিশ্বাস উঠে গিয়েছে। আজকের মতো এই ছিল বাজার পরিস্থিতি, আপনাদের মাঝে তুলে ধরলাম যে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগের চিত্র, সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম।